নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। পিএসসি মিসলেনিয়াসের কাট অফ ক্লিয়ার করেও লিস্টে নাম নেই। কাট অফের থেকে বেশি স্কোর কিন্তু পাশ করেনি কয়েকজন। যেমন দেখছেন ভিডিও টাইটেল থাম্বনেল, ব্যাপারটা তেমনই। এবং যাদের সাথে এটা হয়েছে তারা মেনলি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, যারা ঠিক করে চলাফেরা করতে পারেন না এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাদের বাড়ি, এবং তাদের পক্ষে সবাইকে পিএসসি অফিসে যাওয়াটাও সম্ভব নয়। তারা মেল করেছেন পিএসসিতে, তারা বহুবার কল করেছেন পিএসসিতে, কিন্তু চিরাচরিত প্রথা অনুযায়ী পিএসসি সেই মেলে রিপ্লাই করেনি, পিএসসি কল রিসিভ করেনি। তো তাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে খুব রিকোয়েস্ট করেছেন যাতে এই বিষয়টা নিয়ে আমি অন্তত বলি, এবং যারা আরও এই ধরনের ক্যান্ডিডেট যারা ডিপ্রাইভড হয়েছেন বলে মনে করছেন তারা যাতে পিএসসি অফিসে গিয়ে তাদের বিষয়টা পিএসসির সামনে রাখতে পারেন উইথ প্রুফ। যেমন একজন আমাকে রিকোয়েস্ট করেছেন, দেখতে পাচ্ছেন, উনি ওনার ডেটাটা ইউজ করতে আমাকে বলেছেন, তাই জন্য আমি ইউজ করছি। উনি বলছেন যে স্যার, এই নিয়ে 3 জনের সঙ্গে আমার কথা হলো, সবারই একই সমস্যা আমার মতোই, হয়তো পিএসসি অফিসে গেলে কোনো একটা সমস্যার সমাধান হবে। তবে আমার লোকোমোটর ডিসেবিলিটি, চলাফেরার সমস্যা, বাড়ি কলকাতা থেকে অনেকটা দূরে, একাই কলকাতা যাওয়া মুশকিল, প্রান্তিক গ্রাম বাংলার ছেড়ে, আর এখন বর্ষাকালে চাষের সময়, তাই পরিবারের সবাই চাষের কাজে ব্যস্ত। হয়তো আমার মতো অনেকেরই একই সমস্যা। পিএসসি 2-3টে মেলে মেল করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি। ফোন করছি বাট ধরছে না। তো এই বিষয়টা উনি জানিয়েছেন এবং আমাকে এই বিষয়টা তুলে ধরতে বলেছেন উনি। তো যেহেতু অন্য মানুষ হলে আমি নিশ্চয়ই হয়তো ব্যাপারটা হচ্ছে এনাদের ক্ষেত্রে বিষয়টা আরও অনেক কষ্টকর, কারণ এনারা নিজেদের চলাফেরার সমস্যা, প্রথমত যে চাইলেই পিএসসি অফিসে তারা যেতে পারেন না, তাদের চলাফেরার সমস্যা, তাদের কারোর উপর নির্ভর করতে হয়, কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হয়, এবং তার সাথে সাথে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন এরা হন, এবং তাদের সাথেই এটা হলো। তো তার পিএসসির যে হেল্পলাইন এবং যে নাম্বার, সেখানে তো তারা যোগাযোগ করেছেন, কিন্তু পিএসসি থেকে কোনো সদুত্তর আসেনি। আমি প্রমাণগুলো দেখাই এক এক করে, কয়েকজনের ডেটা আমার কাছে রয়েছে, আমি এক এক করে দেখাই। দেখতে পাচ্ছেন মুশারফ হোসেন, এই যার ডেটাটা দেখালাম আমি, উনি হচ্ছেন মুশারফ হোসেন। ওনার যে পিএসসি থেকে মিসলেনিয়াসে যে স্কোর দেখিয়েছে তাতে 113 নম্বর উনি পেয়েছেন। এই যে ওনার অ্যাডমিট কার্ডের ডিটেলসগুলো উনি ইউজ করতে বলেছেন, তাই আমি ইউজ করছি। ওনার নাম হচ্ছে মুশারফ হোসেন, দেখতে পাচ্ছেন। ওনার ক্যাটাগরি আপনারা দেখে নিন, পিডব্লিউবিডি, এবং স্পেশালি বলতে গেলে পিডব্লিউবিডি এ ক্যাটাগরি। পিডব্লিউবিডি এর কাট অফ কত গেছে? পিডব্লিউবিডির কাট অফ গেছে 106.5। উনি পেয়েছেন কত? উনি পেয়েছেন 113। পিডব্লিউবিডি এর কাট অফ গেছে 105, উনি পেয়েছেন 106.5, উনি পেয়েছেন 113, কিন্তু উনি কোয়ালিফাই করেননি। এরকম আরও আছে, উনি মেল করেছিলেন পিএসসিতে, যার কোনো রিপ্লাই আসেনি, যেটা আগেই বললাম। এবং শুধু এই একজন নয়, আরও একজনের নাম আপনারা দেখুন, সংযুক্তা চক্রবর্তী। এটি অন্য গ্রুপ থেকে আমার গ্রুপে শেয়ার হয়েছে এই জিনিসটা, এবং সেখান থেকেও রিকোয়েস্ট এসেছে। তো দেখতে পাচ্ছেন সংযুক্তা চক্রবর্তী এনার নাম, ইনি পেয়েছেন 112। এনারও অ্যাডমিটেড ডিটেলস এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি, যদিও কিছু ডিটেলস ব্লার করাই রয়েছে এবং সেটা থাকা বাঞ্ছনীয়। আমি যদি ওনার ডিটেলসটা ব্লার করে দিলে মনে হয় ভালো হতো। এনার ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন, এনারও ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পিডব্লিউবিডি। ইনি পেয়েছেন কত? মার্কসটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের, 112। সংযুক্তা চক্রবর্তী, এনার ক্যাটাগরি পিডব্লিউবিডি, এবং পিডব্লিউ এর কোনো ক্যাটাগরিরই মার্কস কিন্তু 106, হাইয়েস্ট গেছে 106.5 পিডব্লিউবিডি এ, তারপরে আরও অন্যান্য ক্যাটাগরি আরও কম গেছে, এবং ইনি 112 পেয়েছেন, তবুও ইনি কোয়ালিফাই করেননি। এই যে বেঙ্গল কম্পিটিটিভ ক্যানভাস বলে এখানে শেয়ার হয়েছে অলরেডি, ইনি আর কেন রিলেটিভ শেয়ার করেছেন লেখাটা, সমস্ত ডিটেলস, এবং তারপর সেখান থেকে আমার গ্রুপেও সেখান থেকে শেয়ার হয়েছে। আরও একটা কমেন্ট আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। ইনিও ফিজিক্যালি ডিসেবলড পার্সন, লোকোমোটর ডিসেবিলিটিস রয়েছে এনার। উনি লিখেছেন, আমি ফিলিমস 109.5 পেয়েছি, আমি একজন ওবিসি এ, পিডব্লিউবিডি, লোকোমোটর ডিসেবিলিটি রয়েছে, তবুও আমি পাশ করিনি, এখন আমি কি করব? তো এরকম অনেক কমেন্ট আসছে আমার কাছে। আমি বলবো পিএসসির তরফ থেকে যদি কেউ কারো নজরে আসে আমার এই কথাগুলো, আপনারা দেখুন, কারণ এই ছেলে মেয়েগুলো এরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, এরা নিজেরা ঠিক করে চলাফেরা করতে পারেন না, তাই এদের পক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের অফিসে গিয়ে আপনাদের কানের কাছে চিৎকার করা এনাদের পক্ষে সম্ভব নয়।
তবুও এনারা মেল করেছেন, এনারা কল করে যাচ্ছেন, আপনারা আপনাদের হেল্পলাইন নম্বরগুলো কেন যে ধরেন না সেটা আপনারাই জানেন। একটু চেষ্টা করুন এই ছেলে মেয়েগুলোর দিকে। এবং আপনাদের রেজাল্টে বারবার মানে WBCS এর রেজাল্ট যখন 23-এ পাবলিশ করেছিলেন সেখানে EWS নিয়ে সমস্যা ইত্যাদি ইত্যাদি করে বহুজনকে ইনক্লুড করেছিলেন একদম মেন পরীক্ষার শেষ আগে। এদের ক্ষেত্রেও ব্যাপারটা সেই একই হয়ে যাচ্ছে। ভুলটা কাদের সেটা আপনারাই বিচার করুন। আপনাদের কাছে আমি ডেটা তুলে ধরলাম এবং আশা করি আপনারা অনেক বেশি মেল পেয়েছেন আমার থেকে আরও, কারণ বহুজন যারা বলেছে আমি বলেছি তাদেরকে PSC-তে গিয়ে দেখা করতে সম্ভব হলে, নইলে মেল করতে, নইলে কল করতে। তো আপনারা দেখুন এই বিষয়টা এবং রেজাল্টে বারবার এই জিনিসগুলো কেন ভুল হচ্ছে সেটাও আপনারা খতিয়ে দেখুন, যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো বারবার না হয়। এবং এই ছেলে মেয়েগুলো কী দোষ করলো যে তারা কাট অফ ক্লিয়ার করার পরেও তারা পাস করলো না, এবং এখনও পর্যন্ত মেন পরীক্ষা আর কয়েকদিনের মধ্যেই মেন পরীক্ষা, এখনও পর্যন্ত তারা জানে না তারা আদতে মেন পরীক্ষা দিতে পারবে কি পারবে না, এবং আপনারা সেই শেষ মুহূর্তে গিয়ে ছাড়বেন যখন মেন পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এটাই বলার আর কি। আরও যদি কোনো ক্যান্ডিডেট এরকম থেকে থাকেন আমি তাদেরও বলবো মেল করুন, সম্ভব হলে PSC-তে গিয়ে শুধু নিজের নয় সবার ডেটাটাই তুলে ধরুন, কারণ আপনারাই মানে আপনাদের মতোই মানুষ যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত আছে তারা হয়তো আসতে পারছে না। তো সমস্ত ডেটা তুলে ধরুন গিয়ে, এবং উইথ প্রুফ PSC-কে বলুন যে এই জিনিসটা কেন হলো এবং আমাদের এর সমাধান কী। এইটুকুই জাস্ট। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, কারণ আমি এই মানুষগুলোর দুঃখ দুর্দশা বুঝি যারা নিজেরা ঠিক করে চলাফেরা করতে পারে না, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে PSC অফিসে ছুটবে কী করে। মানে অনেকে হয়তো আমরা OBC আছি, EWS আছি, SC আছি, ST আছি, আমাদের সেই ব্যাকওয়ার্ডনেসগুলো হয়তো কোথাও সোশ্যালি কোথাও ইকোনমিক্যালি, কিন্তু এই মানুষগুলো ফিজিক্যালি ব্যাকওয়ার্ড। তো এদের প্রতি আমাদের মনে হয় একটু অন্যভাবে এদের জিনিসটাকে আগে সলভ করা দরকার বলে মনে হয়। যাই হোক, ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।